বাংলাদেশ সিরিজকে সামনে রেখে নিবিড় অনুশীলনে ভারত। প্র্যাকটিস সেশনে স্পিন সামলাতে অপ্রচলিত শট খেলতে দেখা গেছে রোহিত শর্মাকে, যে খেলবেন ভারতের ক্যাপ্টেন হিসেবে। এছাড়া অনুশীলনে দেখা গেছে পেসে স্বাচ্ছন্দ্য নন বিরাট কোহলি। প্রথম টেস্টের আগে ভারতীয় টিমের প্রস্তুতির গল্প মাহদী হাসানের কাছে। রোহিত শর্মা রিভার্স সুইপ এক জীবনে এই যুগলবন্দি দেখা গেছে হাতে গোনা। আর টেস্ট ম্যাচের আগে ওই অপ্রচলিত একেবারেই অবাক করা চেন্নাই টেস্টের আগে স্পিনারদের বিপক্ষে আনঅর্থোডক্স শটের অনুশীলন করতে দেখা গেছে রোহিত শর্মাকে। কিন্তু কেন? গেম প্ল্যানটা আসলে কি? এক্সপার্টরা বলছেন স্পিনে বল স্বাভাবিকের চাইতে বেশি টার্ন হওয়ার কথা চিন্নস্বামীর উইকেটে। সে বিষয়টা মাথায় রেখেই হয়তো বিকল্প পরিকল্পনায় ভারতের ক্যাপ্টেন স্বাভাবিক খেলাটা খেলা যেহেতু যাবে না, তাই সাকিব, তাইজুল কিংবা মিরাজদের রিভার্স সুইপ করে লাইন আর লেন্থ ওলটপালট করে দেওয়ার গেম প্ল্যান। এই ওপেনার খানিকটা বেশিক্ষণ ব্যাট করতে পারলে এমন শটে টাইগার স্পিনারদের ছন্দ শুরুতে একটু এদিক সেদিক করে দেওয়া যায়, যদি ফায়দা পাবে বাকি ব্যাটাররা। অন্যদিকে পেসারদের বিপক্ষে পুল শট অনুশীলন করতে দেখা গেছে রোহিতকে। টাইমিংগুলো ঠিকঠাক হয়েছে মোহাম্মদ সিরাজের ফাস্ট বোলিংয়ের বিপক্ষে। রোহিতদের অনুশীলনের সারাংশটা হয়তো এরকম যে পেস বোলিংয়ে যাই করেন না কেন, চেন্নাইয়ের স্পিনিং ট্র্যাকে স্পিনারদের আক্রমণ করার কৌশল অর্থাৎ কাউন্টার অ্যাটাকের স্ট্র্যাটেজিতে খেলবেন। এদিকে দীর্ঘদিন বাদে টেস্ট ক্রিকেটে ফেরার অপেক্ষায় বিরাট কোহলি। বাংলাদেশি পেসারদের জন্য থাকতে পারে সাফল্য কিংবা অনুপ্রেরণার বিরাট সূত্র। বিরাট কোহলি নেটে জসপ্রীত বুমরার বলে আউট হয়েছেন দুবার। মাহদী হাসান, ৭১।